যদি বলা যায় এই মুহূর্তে টিএসসির ভোট কেন্দ্রে নারীদের যেমন থাকবেন বেগম রোকেয়া হল সহ বেশ কিছু হলের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু ভোট কেন্দ্র এই টিএসসি এবং যদি বলা যায় বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের ভিড় এবং শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছে। বিশেষ করে যদি বলা যায় এই ঠিক রোকেয়া হল সহ হল বেশ কিছু হলে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে টিএসসির যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট দিচ্ছে এবং যদি বলা দীর্ঘ লাইন যেটি রয়েছে আমরা এখানে লক্ষ্য করছি কয়েকজন শিক্ষার্থী রয়েছে, একটু কথা বলবো। জুলাই পরবর্তী আন্দোলন থেকেই বাক স্বাধীনতার জন্য লড়াই করে আসছি। তো আন্দোলনটা আমাদের যে শুধুমাত্র বাক স্বাধীনতার জন্য এরকম নয়, পুরো জাতির মুক্তির জন্য যে আন্দোলনটা ছিল। তো আমরা চাইবো যে ডাকসুকে কেন্দ্র করে এটা যেন সারা দেশে ছড়িয়ে যায়, আর এটা যেন ক্ষণস্থায়ী কোনো উৎসব না হয় আমাদের জন্য, এটা যেন প্রতি বছরেই একটা উৎসবমুখর পরিবেশে আমরা স্বাধীনতার বজায় রাখতে পারি, আমাদের বাক স্বাধীনতা যেন বজায় থাকে। পরিবেশ স্বাভাবিক, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, কোনো বিশৃঙ্খলা এখনো হয়নি, আশা করি পরবর্তীতেও হবে না। সামগ্রিক পরিবেশ প্রার্থীরা কোনো রকমের আচরণ লঙ্ঘন করছে কিনা এবং ফলাফল কিরকম হতে পারে, অনেক ধরনের আলোচনা বলে, নারী ভোটারদের একটা ইকুয়েশনের কথা বলে, অনাবাসিক শিক্ষার্থীদের ইকুয়েশনের কথা বলে, আসলে কি বলে? অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার মনে হয় তারা অবশ্যই অনেক কিছু জানার চেষ্টা করেছে, যেহেতু ডাকসু নির্বাচন, তো এখানে অবহেলার কারোরই সুযোগ নেই। আবাসিক হলের মেয়েরা, যেমন আমরা এখানে রোকেয়া হলের মেয়েরা ভোট দিচ্ছি টিএসসিতে, তো অনাবাসিক যারা আছে তারাও দূর থেকে আসছে, তারাও ভোটে অংশগ্রহণ করছে, এমন না যে হলের শুধুমাত্র আমরাই অংশগ্রহণ করছি। এটা অবশ্যই একটা রাজনৈতিক সচেতনতার প্রশ্ন, তো অবশ্যই সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনের ফলাফলের পরে বা এখন যে পরিবেশ ফলাফলের পরে কিরকম মনে হতে পারে বা কিরকম ফলাফল আসলে মনে হতে পারে? এই বছর যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে ডাকসু নিয়ে আমাদের তেমন খুব বেশি বিশৃঙ্খলার শিকার হইনি আমরা। তো আশা করছি যে প্রার্থীদের মধ্যে যে সম্প্রীতি আর সহযোগিতার যে বন্ধনটা আছে, পারস্পরিক যে তারা ঐক্যবদ্ধ হয়ে যে সংগ্রামটা করছে বাক স্বাধীনতা বা আমাদের রাজনৈতিক যে উদ্দেশ্য লক্ষ্য সকলের সমৃদ্ধি উন্নতি সাধন, তো এই লক্ষ্যটা আমার মনে হয় সমুন্নত রাখার চেষ্টা করবে সকলে মিলে, এটাই আশা রাখি। আপনারা দেখছিলেন এবং যেটি বলছিলাম নারীদের ভোট কেন্দ্রে কিন্তু উপচে পড়া ভিড়, যদি বলা যায় দীর্ঘ সারি, এবং সেই সারি কিন্তু একদম কেন্দ্রের বাইরে হয়ে সড়ক পর্যন্ত কিন্তু আসলে মূল সড়ক পর্যন্ত কিন্তু বের হয়েছে, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখনো যদি বলা যায় শেষ সময়ের যেটি প্রচারণা, এবং এখনো যদি দেখেন যে শাড়িটি রয়েছে সেই শাড়িটি কিন্তু সম্মুখ সড়ক পর্যন্ত রয়েছে। এবং প্রথমে শিবিরের পক্ষ থেকে সরানোর কথা বলা হলো, এখনো কিন্তু শিবির তাদের যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করছে। যেমনটি দেখছিলেন শিক্ষার্থীদের লাইন সেটি কিন্তু একদম বাইরে পর্যন্ত এসেছে। দর্শক, এই ছিল টিএসসির নারী ভোটারদের উপস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি। মূলত যেমনটি আমরা লক্ষ্য করেছি যে